হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশা ব্লগ। আমি আশা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। এই ব্লগটা হচ্ছে আমার নয়ন সোনার শাক ভাতের নিয়মের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে, তোমাদের ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, এখন মা পুজো করছে। এখন আস্তে আস্তে সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে। তো দেখো তোমরা। মা অগ্নি দেবতাকে পুজো করে দিয়েছে যাতে সব কিছু মঙ্গল মতন হোক। তো পুজো করার পর এবার রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে পায়েসটা করছে, আর যিনি করছেন উনি আমার জেঠু হয়। আর এদিকে দেখো আমার ভাই এই যে ডেকোরেশনের জন্য, ডেকোরেশন আর কি, ঘরেরই সামান্য ডেকোরেশন করছে ও নিজেই। ঘরের মধ্যে অল্প কটা বেলুন লাগিয়ে দিচ্ছে। তো তোমরা দেখো। তারপর আমি স্নান টান করে আমিও রেডি হয়ে যাচ্ছি। এদিকে বোন ঘরুর লেপে ও স্নান করে চলে এসেছে। চলে আমরা অল্প কথা বলছিলাম সবাই মিলে। এর মধ্যে রিয়াও চলে এসেছে, আমার ছোট বোন, আমাদের সাথে কথা বলতে। তারপর দেখো আমি রেডি হয়ে তোমাদের সাথে চলে এসেছি, তোমাদের সামনে চলে এসেছি। তো ফ্রেন্ডস, বলো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর চলো এবার তোমাদেরকে আমাদের ডেকোরেশনটা দেখাই কিভাবে করেছে আমার ভাই। এই দেখো পুরো লুকটা ও নিজেই করেছে। আর হোয়াইট আর রেডের মধ্যে বেলুনগুলো খুবই সুন্দর লাগছিল। আর এদিকে দেখো প্রায় রান্না মোটামুটি হয়ে গেছে। এখন চপগুলো রেডি করছে, আলুর চপ করবে। আর রান্না টান্না প্রায় হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বড় মাসি, বড় জেঠিও হয়, দুটোই সম্পর্কে দুটোই হয়, বড় মাসিও হয় বড় জেঠিও হয়। আর এদিকে দেখো এই যে আমার দিদি, ব্ল্যাক শাড়ি পরেছে। ইনি হচ্ছেন আমার দিদি। আর কি অরেঞ্জ শাড়ি পরেছে, এটা আমার ভাইয়ের বউ। ওরা এসেছে, আমি খুব খুশি হয়েছি। এরকম একটা অকেশন হলে সবাই আসলে ভালো লাগে। আর ইনি হচ্ছেন আমাদের বড় জেম্বু। তাহলে আমার ভিডিও পপুলার হইব, সাবস্ক্রাইবার বাড়বো, ফেমাস হইব ভিডিও। আর ইনি হচ্ছেন আমাদের দিদি, বড় দিদি। এদিকে তনুকে দেখো, দুই বোনের সাথে খুব খেলা করছে। দুইজন বান্ধবী পেয়ে ও তো আর কাকে চেনে না, ওদের সাথে একদম দিন কাটাচ্ছে। দেখো তিনজনে একসাথে বসে পড়েছে।
আর এদিকে ভিতরে দেখো কে কে গেস্ট এসেছে, তাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। এরা আমাদের পাশের বাড়ি। আর এদিকে দেখো আমাদের জামাইবাবু রেডি হয়ে গেছে। এই দেখো আমাদের নয়ন সোনা রেডি হয়ে এখন মামা ভাতের জন্য রেডি হয়ে পড়েছে। শাক ভাত খাবে দাদুর হাতে। এদিকে দেখো মেনুতে কি কি আছে। এই যে পোলাও করেছে, আর এদিকে হচ্ছে আলুর চপ। এই যে এখন কয়টা ভেজে রেখেছে, যখন সবাই বসবে তখন আরও ভাজবে। আর এটা হচ্ছে শস্য দিয়ে পাবদা মাছ, এটাও শস্য দিয়ে পাবদা মাছই দুটো জায়গায় রেখেছে। আর এটা হচ্ছে মাটন, খুব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে পায়েস, মিষ্টান্ন। আর এই যে এখন নয়ন সোনার জন্য থাল রেডি করা হয়ে গেছে। এই যে এখন শুরু হয়ে গেছে ওর নিয়ম। চল আমি জানি সেটা। আর খাওয়ানোর আগে নয়ন সোনার নাকে 3বার সঙ্গে মানে ফেলাতে হয়, ওই জন্য ওই নিয়মটা করছে। তোমরা কিছু মনে করো না। খেতে পারবো। এদিকে আমি মাদেরকেও অল্প ভিডিও করে নিয়েছি। এই যে মাসিকেও আর আমার বড়কেও করে নিয়েছি।
ওদিকে নিয়ম হওয়ার পর এদিকে সবাই বাচ্চাদেরকে আর বড়দেরকে সবাইকে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এই যে নয়ন সোনা রিয়া ওটা দেখবি নয়ন সোনা, এই যে নয়ন সোনা রুম ডেকোরেশন। নয়ন এই যে হ্যালো গাইস, হ্যালো গাইস। এদিকে নয়ন সোনা খুব খুশি, নিজে নিজে একা একা খেলা করছে। তারপর আমি অল্প নিজেকেও ভিডিওতে তুলে নিয়েছি। দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। দেখো আমাদের নয়ন সোনা বড় দিদনের সাথে খুব খেলু খেলু করছে। দেখো এই যে দেখি 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 নয়ন, নয়ন সোনা ঘুরে জেঠুনি তুমি এখানে বসো। হ্যাঁ বহুত দূরে। বিকাশ আর বিকি নাই না? আর এদিকে হচ্ছে আমার মেজো দিদি সুমন দিদি, ও তোমাদেরকে হাই করেছে ফ্রেন্ডস। আর এদিকে দেখো আমার দিদির ছেলে খুব লজ্জা পায়, ভাবছে ওকে ভিডিও ক্লিপে উঠিয়েছি এজন্য মুখ লুকিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ওদিকে দেখো খাওয়া দাওয়ার পর সবে একসাথে কথা বলছে। সব গেস্ট খেতে বসার পর এবার আমরাও বসে পড়েছি খেতে, আমি আর মা আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল। সব গেস্ট খেয়ে খাওয়া দাওয়া করে যাওয়ার পর দেখো কি হয়েছে, একদম বিকেলবেলা অল্প ঝড় দিয়েছিল, ঝড় তুফান হয়েছিল 10 মিনিটের মতো। দেখো কি করেছে, খুব বৃষ্টিও হচ্ছিল। আর এদিকে দেখো আমরা সবাই মিলে একসাথে বসে কথা বলছিলাম। তো আমি তখন অল্প ভিডিওটা করে নিয়েছি, যে সবাই একসাথে বলে কথা বলছে, তো আমি অল্প ভিডিও করে নিয়েছি। আর এদিকে দেখো নয়ন সোনা ঘুমিয়ে আছে।
হ্যালো ফ্রেন্ডস, কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। ওখানে ঝড় বৃষ্টি হওয়ার পর কারেন্টটা ছিল না, তাই রাত্রে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা, আজকে হলো 8 তারিখ আর সোমবার। তো দুপুরবেলার ভিডিওটা আমি করছি। আজকে আমরা ঘরে চলে যাব নিউ তিনসুকিয়াতে। তো এখন তো ভিডিওটা কন্টিনিউ করছি, তো তোমরা পাশে থাকো। চলো আমার ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার আগে ভাতটা খেয়ে নেব, তাই আমার জন্য ভাতটা বেড়ে দিয়েছে মা। এই যে আমি আর জেঠুমনি একসাথে বসে খাওয়া দাওয়া করছি। খুব খারাপ লাগছিল, পরের দিন চলে যাচ্ছি। আগের দিন অকেশন হয়েছে, পরের দিন চলে যাচ্ছি, কিন্তু কিছু বলার নেই, কিছু দরকার ছিল তাই চলে আসলাম। এই দেখো ফ্রেন্ডস, আমরা বসে পড়েছি টোটোতে। এবার ট্রেনের জন্য চলে যাচ্ছি। ট্রেনের টাইম আর বেশি নেই, তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। খুব একটা দরকার আছে তাই যাচ্ছি, নেলে এরকম আগের দিন অকেশন হওয়ার পর যেতাম না। আর ফ্রেন্ডস, ট্রেনে কোনো রকম ভিডিও করতে পারিনি, ট্রেনটা খুব ভিড় ছিল। তারপরে যখন আমরা টোটো করে আমরা বাড়ি আসছিলাম, তো আমাদের গলিতে অল্প ভিডিও করেছি। এটা আমাদের পাড়া, এখানে সামনে আমাদের ঘর আছে। বাড়িতে আসার পর মামা দেখো নয়নসোনাকে কোলে নিয়েছে, আর আমার ভাই আমাদেরকে অল্প দিতে এসেছিল, অনেক ব্যাগ বুক ছিল তাই আমাদেরকে দিতে এসেছিল। এখনও চলে যাবে। এই যে মাত্র এসে জল খেয়েছি, আর বলছি না এখন ব্লগটা এন্ড করে দেই, তাই ব্লগটা আর বেশি বড় করব না ফ্রেন্ডস। আমার ব্লগটা এই পর্যন্তই। দেখো নয়ন ওর মামাকে খুঁজছে, মামা চলে গেছে। হ্যাঁ, মামাকে ঘুরে ঘুরে দেখছে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার ব্লগটা তোমাদের যদি অল্প ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি করে লাইক করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের জন্য টাটা।